চিংড়ি ডিমের উল্লাস বানানোর জন্য আমি ডিম সেদ্ধ, চিংড়ি মাছ আর রসুন, লঙ্কা, কারি পাতা, পেঁয়াজ কুচি নিয়েছি, আলু সেদ্ধ, নারকোল কোড়া আর তেঁতুল জলে ভিজিয়ে রেখেছি। সঙ্গে লং তরাইয়ের গুঁড়ো মশলা থাকছে। আমি এই রান্নাটা একটু সাউথ ইন্ডিয়ান স্টাইলে করছি বলে প্রথমে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়ন আর কারি পাতা ফোড়নে দিয়েছি, তারপরে চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, তারপর আলু সেদ্ধ দিলাম। আলুটা খুব বেশি সেদ্ধ করিনি, খুব বেশি সেদ্ধ করলে আলুটা এর সঙ্গে একদম মিশে গিয়ে ঘাটা ঘাটা মতো হয়ে যাবে, সেজন্য একটু কম সেদ্ধ করেছি। এটা একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে রসুন আর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করব। রান্নাটা হতে খুব বেশি সময় লাগে না। এরপরে লং তরাইয়ের লঙ্কা গুঁড়ো আর লং তরাইয়ের হলুদ গুঁড়ো দিলাম, একটু নুন দেব। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান স্টাইলের একটু রান্না, সেজন্যই আমি এর মধ্যে তেঁতুল গোলার জল আর নারকোল কোড়া দিয়েছি। তোমরা যদি না ভালো লাগে নাও দিতে পারো, রান্নাটা কিন্তু একটু অন্যরকম হয়। তেঁতুল গোলার জল আর নারকোলটা দিলে টেস্টটা খুব ভালো হয়। এটা খুব বেশি সময়ও লাগে না রান্না করতে, যেহেতু আলু সেদ্ধ করাই ছিল আর চিংড়ি মাছ নরম, তো খুব বেশি সময় লাগে না হতে, সেই জন্য খুব অল্প জল দিয়েই এটা হয়ে যাবে। নারকোল কোড়াটা এর মধ্যে আমি দিয়ে দিলাম, তারপরে আমি এটা জল ঢেলে একটুখানি ফুটতে দিলাম। নামাবার পর আমি একটা এক কারি মশলা লং তরাইয়ের হাফ চামচ মতো দিয়েছি, একটু গন্ধটা ভালো হবে বলে। তারপরে তেঁতুল গোলা জলটা দিয়ে ডিমটা সেদ্ধ করেই রেখেছিলাম সেটা কেটে কেটে এর ওপরে দিয়ে দিলাম। এরপরে নাড়াচাড়া করে আমি নামিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো রান্নাটা তোমরা অবশ্যই আমাকে জানাবে। আমি সম্পূর্ণ নিজের মতো করে এটা করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।